বরবাদ সিনেমার প্রমোশন কেন এখনো শুরু হয়নি? ইভেন ভ্যালেন্টাইন্স ডে তে কিছু একটা আসার কথা ছিল বরবাদ টিমের পক্ষ থেকে, বাট সেটাও আসেনি। ডিরেক্টর জানাই তাদের অন্যরকম একটা প্ল্যানিং রয়েছে, সেটা অল্প কিছুদিনের মধ্যে শেয়ার করবে। শাকিব খানের যদি প্রিভিয়াস সিনেমাগুলো দেখেন, সেই সিনেমাগুলো কেন হিট হয়েছে, সেই সিনেমাগুলো কেন চলেনি, এটা তার ফ্যান বেস থেকে শুরু করে সাধারণ অডিয়েন্সও জানে। যে সিনেমাগুলো নিয়ে ডিরেক্টর বা প্রোডাকশন হাউস ঠিকঠাক ভাবে প্রমোশনটা করতে পেরেছে বা তারা টাইমলি যেটা বলেছে সেটাই দিতে পেরেছে, সেই সিনেমাটাই কিন্তু বক্স অফিসে ভালো পারফর্ম করেছে। প্রমোশন অনেক ম্যাটার করে। আপনি একটা ডেট দিলেন, সেই ডেটে যদি কোনো কিছু না আসে, সেটা থেকেই অডিয়েন্সের একটা নেগেটিভ ধারণা তৈরি হয়। যদিও বরবাদ টিমের পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল কোনো কিছু আসেনি, অফিসিয়ালি ভাবে তারা কোনো কিছু জানায়নি, তারা তাদের প্ল্যানিং হয়তো সামনে জানাবে। এখন এটাই দেখার বিষয় যে মেহেদী হাসান হৃদয়ের কাছ থেকে আমরা কি রকম প্রমোশন পেতে যাচ্ছি, অনন্যা মামুনের মতন নাকি রায়হান রাফির মতন। যদি অনন্যা মামুনের মতন হয় তাহলে তো গেল, আর যদি রায়হান রাফির মতন হয় বা যদি তুফান টিমের মতন হয় তাহলে ভালো কিছু আশা করা যায়। যারা এখন এটা না ভাবতেছেন যে বরবাদের কেন প্রমোশন শুরু হচ্ছে না, সিনেমা রিলিজের এখনো 1.5 মাস বাকি, এখনো অনেক সময় রয়েছে, তাদের কাছ থেকে আমরা আগে অফিসিয়াল প্ল্যানিংটা জানি। কবে টিজার দিবে, কবে গান দিবে, কবে ট্রেইলার দিবে, সেটা তো তারা অবশ্যই জানাবে। এখানে এটা দেখার বিষয় তারা যে ডেট গুলো দিবে, যে অমুক তারিখে টিজার আসবে, অমুক তারিখে গান আসবে, সেই ডেট অনুযায়ী তারা ঠিকঠাক সে কন্টেন্ট গুলো দিতে পারে কি নাকি অনন্যা মামুনের মতন টেকনিক্যাল সমস্যা দেখায়। শুধু বরবাদ নয়, আফরান নিশোর দাগি এটা নিয়েও কিন্তু কোনো আপডেট নেই। বরবাদ আর যাই হোক একটা ফার্স্ট লুক দিয়েছে, বাট দাগির টিম থেকে আমরা কিন্তু কোনো কিছুই পাইনি। অন্যদিকে যদি শ্যাম আহমেদের জঙ্গলির কথা বলি, তারা 3-4টা লুক শেয়ার করেছে, তারা একটা গানও দিয়েছে। জঙ্গলি টিম অনেক আগে থেকে প্রমোশন করছে, এটা অবশ্যই একটা ভালো দিক, কারণ জঙ্গলি নিয়ে আলোচনা এবং সমালোচনা দুটোই কিন্তু হচ্ছে। জঙ্গলির যে ফার্স্ট লুক এবং সেকেন্ড লুক ছিল সেটা সবার কাছে ভালো লেগেছে, সেটা একটা পজিটিভ ভাইবস ছিল অডিয়েন্সদের মাঝে। আবার জঙ্গলির গান নিয়ে কিন্তু সমালোচনা হয়েছে। সো পজিটিভ আলোচনা হোক আর নেগেটিভ আলোচনা হোক, আলোচনা তো হচ্ছে। আমরা শাকিব খানের প্রিভিয়াস কিছু সিনেমার ডিরেক্টরদের কাছ থেকেই শুনেছি যে সিনেমায় শাকিব খান রয়েছে, এত বেশি প্রমোশনের দরকার নেই বা এত আগে থেকে প্রমোশন করার দরকার নেই। সো সিনেমা রিলিজের পরে সেই ডিরেক্টর, সেই প্রোডাকশন হাউস কিন্তু ঠিকই বুঝতে পেরেছে যে তারা কোন জায়গাগুলোতে ভুল করেছে। আই থিঙ্ক বরবাদের ক্ষেত্রে এটা হবে না। তারা অফিসিয়ালি ভাবে তারা তাদের প্ল্যানিংটা শেয়ার করুক, এরপর দেখা যাক তারা তাদের কথা অনুযায়ী, সেই ডেট অনুযায়ী তাদের কন্টেন্ট গুলো পাবলিশ করতে পারে কিনা, এবং বরবাদ নিয়ে তারা কোথায় কিভাবে প্রমোশন করে সেটাও দেখার অপেক্ষায়। সো দেখা যাক সামনে কি হয়। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব। বাই।